أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুসলিম শরীফের হাদিস গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মনোযোগিতার সহিত শোনো বন্ধুরা আমার, ভাই বোনেরা আমার। মনোযোগিতার সহিত যদি দিন ইসলামের কথাকে শ্রবণ করা হয় বা পড়া হয়, তাতে করে আমরা অনেক 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 বেশি লাভবান হতে পারব। আর যদি অমনোযোগিতার সহিত পড়া হয় বা শোনা হয়, এতে করে আমরা লাভবান হতে পারবো না, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। শয়তান আমাদেরকে দিন ইসলামের বিষয় থেকে, দিন ইসলামের কথাকে পড়া এবং শোনা থেকে এবং বলা থেকে শয়তান আমাদেরকে বিরত রাখতে চায়, অর্থাৎ ইসলাম থেকে আমাদেরকে সরাতে চায়। ইসলাম মেনে চলতে দিতে চায় না শয়তান। শয়তান আমাদের খোলা শত্রু, বড় শত্রু। অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসানিয়াত থেকে, মনচাহি জীবনযাপন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং বাঁচার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি, যে বান্দা এই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্রলোভন থেকে, মনচাহি জীবন থেকে বাঁচতে চাইবে, রবচাহি জীবন যাপন করতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই হেদায়েত দেবেন এবং তাকে সফল করবেন, সঠিক পথে, দ্বীন ইসলামের পথে চলার তৌফিকও দেবেন এবং চিরস্থায়ীভাবে তাকে সফল হওয়ার তৌফিক দেবেন। চিরস্থায়ীভাবে সফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হওয়ার তৌফিক দেবেন। আল্লাহ আমাদের সেই দ্বীন ইসলামের বুঝ দান করুন, আমিন। তো গুরুত্বপূর্ণ হাদিস, মুসলিম শরীফের হাদিস। কি বলছেন? মনোযোগ দিয়ে শুনি ভাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বান্দাদের বাইরের আকার আকৃতি, অর্থাৎ চেহারা, রূপ, রং, নাটা না লম্বা, কালো না ফর্সা, মালদার না গরিব, কত ধন সম্পদের মালিক, কত সমাজে তার যশ, নাম যশ, কে কে কোন কুরসিতে আছে, কে কোন পদে আছে, এই সমস্ত বিষয়, বাহিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ, এই সমস্ত বিষয় আল্লাহ পাক দেখেন না। আল্লাহ দেখেন কি? তোমাদের দিল, তোমাদের দিলের কৈফিয়ত, তোমাদের মনের কামনা বাসনা কি এবং তোমাদের আমল, অন্তরের চাহিদা, অন্তরের কামনা কি এবং তোমাদের আমল কি। অর্থাৎ অন্তরেও আমাদের নেক খেয়াল, নেক চিন্তা চেতনা রাখতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, এই চিন্তা চেতনা অন্তরে রাখতে হবে। সেই মোতাবিক আমাদেরকে নেক আমলও করতে হবে। অন্তরে কিছু, কর্মে কিছু, অন্তরের সঙ্গে কর্মের মিল হবে না, অন্তরের সঙ্গে কর্ম মিলছে না। মুখে কিছু, করি কিছু, বলি কিছু, করি কিছু। মুখে বলছি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ ছাড়া আমাদের কেউ মাবুদ নেই, মালিক নেই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি, আর আল্লাহর কালামকে মানি, আল্লাহর বিধান ইসলামকে মানি, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, কিন্তু আমার কর্ম টোটালটাই এই তিনটা বস্তুর বিপক্ষে, আল্লাহর আহকামের বিপক্ষে, আল্লাহর কালামের বিপক্ষে এবং আল্লাহর বিধান কোরআন মজিদের, আল কোরআনের বিপক্ষে এবং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপক্ষে জীবনযাপন করছি। এমন মানুষ আমাদের সমাজে অত্যাধিক রয়েছে, অনেক বেশি রয়েছে। শুধু মৌখিক দাবি করে, মৌখিক দাবিদার। আল্লাহ পছন্দ করেন না এমন ব্যক্তিকে। অর্থাৎ এমন ব্যক্তি হওয়া থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কৈফিয়ত দেখেন, অন্তরের চাহিদা দেখেন এবং আমাদের আমল, আমাদের কৃতকর্ম দেখেন। ফায়দা, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটার ফায়দা, অর্থাৎ বিস্তারিতভাবে ভালোভাবে বুঝাচ্ছেন কি? অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সন্তুষ্টির ফয়সালা তোমাদের বাহিক সুরত ও তোমাদের
মাল সম্পদের ভিত্তিতে হবে না, তোমাদের আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টির ফায়সালা, আল্লাহ যে আমাদের উপর সন্তুষ্ট হবে, আমাদের মাল দৌলতের ভিত্তিতে, আমাদের সাকল সুরতের ভিত্তিতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবেন না, বরং আমাদের দিল এবং আমল দেখা হইবে, অর্থাৎ অন্তরের মধ্যে কি পরিমাণ ইখলাস। এই যে কথাটা আমি পড়ছি, বলছি, বা তোমরা শুনছো, আমরা কতটা অন্তর থেকে কথাটা শুনছি এবং অন্তরে এই কথাটাকে আমরা নিতে চাইছি এবং এই কথার উপরে আমরা আমল করতে চাইছি বা আমরা আমল করছি কিনা, এই বিষয়গুলো আল্লাহ দেখবেন। অর্থাৎ প্রত্যেকটা নেক আমল করব আমরা, চাই আমরা সাদকা করি, সালাত আদায় করি, সাজদা করি, কুরবানি, হজ এবং রমজান মাসে রোজা রাখা বা গরিবদেরকে খাওয়ানো, মিসকিনদেরকে খাওয়ানো, সাহায্য করা, জি, এবং আল্লাহর ঘরের জন্য কিছু পয়সা ব্যয় করা। যে কোনো নেক আমল করি আমরা, যেন লোক দেখানো রিয়াকারি না হয়। আমার নাম যশ হবে, আমার নামটা মাইকে প্রকাশ হবে, জি, আমাকে লোকে বাহবা দিবে, জি, আমাকে লোকে হাজি বলবে, হাজি না বললে আমি রাগ করব, হাজি না বললে আমি রাগ করব, বা কিছু রিয়াকারি না হয়, যেন আমার আমলেতে আল্লাহ খুশি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই খুশি হবেন, কোনো বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই খুশি হন যখন কোনো বান্দা নেক কাজ করে, আল্লাহর ফরমাবরদার বান্দেগি করেন ইখলাসের সঙ্গে, তখন দেখবেন সমাজের মানুষও তাকে অবশ্যই সম্মান দেবেন। তার কারণ অন্য এক জায়গায়, অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর হুকুমকে, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে যখন কোনো বান্দা আল্লাহর হুকুম আহকামকে পুরা করে, আল্লাহকে অন্তর থেকে ভালোবাসে, আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে আপন রব স্বীকার করে, আর আল্লাহর বিধানকে, আল্লাহর আহকামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পুরো করে, ইখলাসের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করে, এমন বান্দাকে আল্লাহ অত্যাধিক ভালোবাসে এবং সমস্ত মখলুককে, সমস্ত সৃষ্টি মখলুককে আল্লাহ আদেশ করেন, আল্লাহ হুকুম করেন, আমার ফালা বান্দা, যে বান্দা আল্লাহর ফরমাবরদার হয়, যে বান্দা আল্লাহ পাকের অনুসারী হয়, আল্লাহ পাকের ইতাতকারী হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনযাপন করনেওয়ালা হয়, সেই বান্দার নাম ধরে ঘোষণা করে সমস্ত মখলুকের কাছে, সমস্ত সৃষ্টি মখলুককে আল্লাহ আদেশ করে, আমার এই বান্দাকে তোমরা সম্মান করবে, এই বান্দার উপর তোমরা রহমতের দোয়া করবে এই বান্দার জন্য, এবং এই বান্দাকে কোনো রকম কষ্ট পৌঁছাবে না। তো এমন বান্দা যে আল্লাহর প্রিয় হয়, সে বান্দাকে আল্লাহ সমাজেও শান্তি দেয়, সম্মান দেন, দুনিয়াতেও সম্মানিত করেন এবং আখিরাতেও চিরস্থায়ীভাবে সম্মানী বানাবেন এবং সফলতা দেবেন। সমস্ত রকমের বিফলতা থেকে, সমস্ত রকমের অপমানিত, লজ্জিত হওয়া থেকে, নাকাম হওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন। তবে দুনিয়ার জীবন যাপনে আল্লাহ নেক বান্দাদের উপরে বিভিন্ন প্রকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেয়, আর পরীক্ষা অতটাই নেয় যতটা পরীক্ষা সয়ে নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়, তার থেকে বেশি আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিলের মালিক, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আমাদের কতটা সহন ক্ষমতা, সহ্য করার ক্ষমতা, কতটা বরদাস্ত করার ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে, সেটা আমার নিজের থেকে, আমার নিজের থেকে আমার আল্লাহ অধিক বেশি জানেন। সেহেতু সেই পরিমাণে আল্লাহ পরীক্ষা নেন, সেই পরিমাণে আল্লাহ ইমতিহান নেন এবং সহন করার ক্ষমতাও আল্লাহ দেন। শুধুমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, দ্বীন ইসলামের পথে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত অবিচল থাকার, টিকে থাকার, জমে থাকার তৌফিক দান করুন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।